আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আমার ফেরেশতারা রে, আমার যেই বান্দারা এই কোরআনের আলোচনা শোনার জন্য খোলা ময়দানে বসে আছে, খাবার নাই, পানি নাই, কোনো প্রকার সুবিধার ব্যবস্থাও তাদের জন্য করা হয় নাই, আমি আল্লাহকে তারা দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, নিয়ামতগুলি দেখে নাই, এরপরও ঘন্টার পর ঘন্টা তন্ময় চিত্তে তারা কোরআনের অডিও বাণীগুলি শুনতেছে। ইয়া আইয়ুহাল মালায়েকা, হে আমার ফেরেশতারা, ফাআশহিদকুম, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী গ্রহণ করলাম, সাক্ষ্য হিসেবে তোমাদের ঘোষণা দিলাম। ইয়া আইয়ুহাল মালায়েকা ফাআশহিদকুম, হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা সবাই সাক্ষী থাকো, যারা এই কোরআনের মাহফিলে নিঃস্বার্থভাবে বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, কাদ গাফারতু লাহুম, অতি তাড়াতাড়ি আমার এই বান্দাগুলোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? মাফ করার কথা কে বলেছেন? সুতরাং আল্লাহর কোরআনের মাহফিলে আসলে লাভ হবে, লস হবে না। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যারা বলে কোরআনের মাহফিল, এত ওয়াজ এত মাহফিল হয়, এত ওয়াজ হয়, শুনে লাভটা কি, এই কথা দোকানে পাঠে যারা বলে তারা ভুল বলেন। কারণ আল্লাহ পাক বলছেন, ইউযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কোরআনের তেলাওয়াত, কোরআনের জিকির, কোরআনের আলোচনা হলে যারা ঈমানদার তাদের কিছু না কিছু উপকার আল্লাহর পক্ষ থেকে হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। একটু দেখেন, লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এবার আল্লাহর কোরআনের আয়াত কি বলছে আমাদের জন্য? ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, ও ঈমানদার যারা, তারা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, কোরআনের আলোচনা হলে কিছু না কিছু উপকার ঈমানদারের হবেই হবে। এরপরে যারা মহব্বত করে এরকম পরিবেশ নষ্ট না করে চুপচাপ বসে থাকবে, হতে পারে ধুলির আসন, মাটি ফুটে একটু ব্যথা লাগতেছে, শক্ত মাটি, তারপরেও বসে থাকবে, আল্লাহ পাক তাদের জন্য বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা ডাকে বলেন, শোনো, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন হবে, মহব্বত করে, ভদ্রতার সাথে, ভালোবাসা প্রদর্শন করে, হৃদয়ের কানটা দিয়া আর দিলের চেহারা দিয়া, দিলের কানটা দিয়া, হৃদয়ের কানটা দিয়া যদি মনোযোগের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে পারো, ডিস্টার্ব যদি না করো, পরিবেশ যদি বজায় রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, বান্দারে খালি হাতে ফিরাবো না, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত দিয়া বান্দারে তোমার গোটা জিন্দেগিটা আমি ধন্য করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহর কোরআনের তেলাওয়াত, আলোচনা প্রত্যেকটাতেই আমাদের জন্য মাসালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে রওনা হবে আল্লাহর কোরআনের আলোচনা শুনবার জন্য, লোকটা আলোচনা শুনতে যত কাছাকাছি আসবে, জান্নাতের রাস্তা তার তত কাছাকাছি চলে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর চমৎকার দলিল আমার এলেমে এখন আসতেছে না, আবার আসলেও যদি এই দিকে লম্বা করি তাহলে সময় তো পরিপূর্ণ হবে না, আলোচনা শেষ করা যাবে না। প্রিয় হাজিরিন, এখন আসুন আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আত-তাওবা, এই সূরাটা যদিও মক্কায় নাযিল, আমি সংক্ষেপে পরিচয়টা বলে দিচ্ছি, যদিও এটা দুঃখিত, সূরাটা যদিও মাদানী, তবে আমার তেলাওয়াত কিন্তু আয়াত, এটা হলো মাক্কি আয়াত। পুরা সূরাটার শিরোনামেই আছে সূরাটি মাদানী সূরা, কিন্তু তেলাওয়াতকৃত আয়াত হলো মাক্কি। এর একটা কারণ আছে, আমি সেটা সামনে বলতেছি। সূরা আত-তাওবা, এটা দুইটা নাম আছে। সূরা আত-তাওবার দুইটা নাম, একটা হলো তাওবা
আরেকটা হলো আল বারাআ, শুরুর দিকে বারাআ তথা সম্পর্ক ছিন্নের কথা কাফের মুশরিক এবং বিশেষ করে ইসলামী জিহাদ আন্দোলন থেকে দূরে সরে যাওয়ার কারণে কিছু মানুষের সাথে সম্পর্ক সেট করা হয়েছিল আল্লাহর হুকুমে, সেই দিকে দৃষ্টি দেওয়ার কারণে বারাআ শব্দটা আসার কারণে আল বারাআতু। আর সম্ভবত সূরাটির 118 নম্বর আয়াতে কিছু মানুষের তওবাকে কবুল করে তাদের গুনাহকে মাফ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আত-তাওবার 118 নম্বর আয়াতে তাওবা শব্দটা আনার কারণে এটার নাম হয়েছে তাওবা। সম্মানিত হাজিরিন, এই সূরাটা তিনটা ভাষণে, তিনবার তিনটা ভাষণে 1 থেকে 5 রুকু, 6 থেকে 9 এভাবে তিনটা ভাষণে আল্লাহ পাক নাযিল করেন। আমি তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমাটা, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ উলামায়ে কেরাম তারা বলেছেন, আল্লাহ রাসূল যখন মক্কি জিন্দেগিতে 11তম বছর পার করলেন, নবুয়তের 11তম বছর হয়ে গেল, এই সময়টা এরকম পরিস্থিতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ খাদিজা নাই, আবু তালিব নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ পরোক্ষভাবে যে দুইজন ব্যক্তি সাহায্য করতেন, তার 1 নম্বর হলেন চাচা আবু তালিব, 2 নম্বর হলেন তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনই ইন্তেকাল করেছেন। এমন সময় মক্কি জিন্দেগিতে রাসূল এত যন্ত্রণা লাঞ্ছনা, এত বিপদের সম্মুখীন হলেন, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল মক্কি জিন্দেগির কোন একটি সময় আপনারা জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ সফরে গিয়েছিলেন। তাইফ সফরে গিয়ে তার কিছু ওই বনু সাকিব গোত্রের 3 জন ভাইকে ডাকলেন, ভাই তোমরা তো আমার দুধ ভাই সম্পর্কে আমার আত্মীয় হও, তো সেই সূত্রে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাদের কাছে আসলাম, একটুখানি অনুরোধ, আমার কালিমার দাওয়াতের কথা শুনে মক্কায় আবু জাহেল, উতবা, সাইবা, আমার আপন চাচা আবু লাহাব আমারে পিটায় মারে, আমারে হত্যা করার ষড়যন্ত্র করে, আমি আসছিলাম তাইফে আমার পক্ষে কিছু মুজাহিদ তৈরি করার জন্য, আমি দ্বীনের দাওয়াত দিয়ে তাইফ থেকে একটু শক্তিশালী হয়ে মক্কায় ফেরত যেতে চাই, তোমরা কি আমাকে সহযোগিতা করবে? মুসলমান হৃদয়ের কানটা দিয়ে শুনুন, একটুখানি চিন্তা করুন যে রাহমাতাল লিল আলামিনের জন্মের কথা বলে প্রত্যেক বছর রবিউল আউয়ালে আমরা ডেকের পর ডেক খিচুড়ি আর জিলাপি সাবার করে দেই, সেই রাহমাতের ভাই এখানে কথা বলবেন একটু উচ্চ স্বরে না, একটু পাশে যাবেন, একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন যে রাসূলের নামে ইয়া নবী সালাম আলাইকা পড়তে পড়তে আপনি সেইটা নিয়ে মাসলা মাসাইল দাঁড়াবো না, বসে পড়বো, সালাম আলাইকা আছে না নেই এটা নিয়ে মারামারি করে গোটা উম্মত একটা ফেরকায় পরিণত হয়ে মসজিদ পর্যন্ত আমরা আলাদা করি, ইমাম সাহেব পর্যন্ত ডিভাইড করে ফেলি, নামাজ একই মসজিদে 2 বার জামাত হয়। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়েছেন খালি হাতে, শুধুমাত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে। আজকে হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, রাসূলের দুঃখের বছর, আবু তালিব নাই, রাসূলের অবস্থায় মক্কা থেকে বহু পথ অতিক্রম করে তাইফের ময়দানে গেলেন। তাইফের ময়দানে যাওয়ার সাথে সাথে তাইফবাসীরা ডাক দিয়ে বলল, কে এই যুবককে তো আমরা চিনতে পারলাম না। ওই বনু সাকিব গোত্রের 3 জন যুবক তারা রাসূলের সামনে আসলেন। আল্লাহর নবী বললেন, ভাইরে আমি ইসলামের দাওয়াত দিতে আসছি, কালিমার দাওয়াত, তোমরা গ্রহণ করো আর না করো, আমি তোমাদের কাছে অনুরোধ করে বলতে চাই আমার পরিচয়টা তোমরা গোপন রাখবে, আজকে এই বিপজ্জনক পরিস্থিতিতে তোমরা আমার পরিচয়টা প্রকাশ করে দিও না। এটা রাসূল বলেছেন পরিস্থিতি অনুযায়ী। আল্লাহ রাসূল দিনের দাওয়াতি কাজের জন্য তিনি নিজেও যেমন তার পরিচয় গোপন বনু সাকিব গোত্রের কাছে রেখেছিলেন, মক্কা থেকে তাইফে গিয়ে তার পরিচয় গোপন রাখার জন্য সিরাতের প্রত্যেকটা কিতাব পড়ুন, আপনি কয়টা কিতাব নিয়ে আসবেন সব কিতাবের নাম এবং লেখকের ঠিকানা আমি বলে দিতে পারবো। রাসূল মক্কার পরিবর্তিত পরিস্থিতির আগে মক্কায় তিনি নিজেকে গোপন রেখেছেন। আসহাবে কাহফের 3 জন যুবকের কথা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। কোরআনে বর্ণনা হয়েছে তারা জালিম সৈন্য শাসকের থেকে নিজেদের ঈমান এবং নিজেদের হেফাজত করার জন্য পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর এই 3 জন প্রিয় বান্দা আশ্রয় গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক তাদের ঈমান এবং তাদেরকে হেফাজত করার জন্য 100 বছরের ঘুম পাড়িয়ে তাদেরকে গোপন রেখেছিলেন। আর আজ 16টা বছর ধরে যারা আমাদেরকে সাথে নিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমাদের আন্দোলনের দিকে তাকিয়ে থেকেছেন, আমাদের সাথে নিয়ে
পুরা 15-16টা বছর আন্দোলনের মাঠে আপনারা কাটিয়েছেন, ফ্রন্ট লাইনে না থেকে যারা পিছনে থেকে আমাদের সামনে এগিয়ে গিয়েছেন। আর বিগত 2001 থেকে 5-6 পর্যন্ত আমাদের সাথে আমাদেরকে নিয়ে সরকার গঠন করে আজকে যারা মজলুম সংগঠনকে গুপ্ত সংগঠন, লুঙ্গির তলার সংগঠন বলছেন, বুঝতে হবে বাংলাদেশের ইতিহাসে চূড়ান্ত স্বার্থপর আপনারা। আমরা আর কোন স্বার্থপরের কথাই ভুলবো না। বাংলাদেশ কোন দিল্লির নজর বৃত্তির কাছে ছেড়ে দেব না। ভারত নির্বাচন চায়, আপনারাও নির্বাচন চান। আমরা বুঝতে পেরেছি তাদের সাথে আপনাদের লিয়াজ হয়েছে। সুতরাং যারা ভারতের লুঙ্গির তলায় থাকা অভ্যস্ত মনে করেন, তাদের উদ্দেশ্যে আমার আলোচনার সামনে এগিয়ে আসতেছে। হাদিসও আসবে, প্রমাণ আসবে, দলিল আসবে। আল্লাহ রাসূল বললেন, বনি সাকিব গোত্রকে, ভাইরে আমার বাবা নাই, আমি দুনিয়াতে আসার 6 মাস আগে আমার বাবা হারিয়ে গেছে। আমি দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সের সময় বাবার কবর জিয়ারত করে ফেরার সময় আমার মাকে বদরের প্রান্তরে আবু বস্তির কিনারে দাফন করে এসেছি। আমি ইয়াতীম, আমার দাদার কাছে লালিত পালিত হচ্ছিলাম। কয়েক বছর পরে সে সুখ আমার কপালে হলো না। আমার দাদা কিছুদিন পরে ইন্তেকাল করলো। আমার ঠাই হলো আমার করিব চাচা আবু তালিবের ঘরে। আমার চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন। আমার স্ত্রী, যিনি অর্থনৈতিকভাবে সকল ক্ষেত্রে আমাকে সামনে এগিয়ে দিতেন, আমার খাদিজাতুল কুবরাও দুনিয়াতে নাই। আমাকে আজকে যদি তোরা এখানে পরিচয়টা প্রকাশ করে দাও, তারা আমাকে আক্রমণ করবে, আমার শরীর ক্ষতবিক্ষত করবে। আমি বাড়িতে ফিরে গিয়ে কার কাছে আমার এই ক্ষতবিক্ষত শরীরটা দেখায় একটু সেবা নেব? আল্লাহ রাসূলের এই কথায় তাদের মন গড়ে নাই। 3 ভাই মিলে সাথে সাথে রাস্তায় এসে যুবকদের লেলিয়ে দিল। বনু সাকিব গোত্রের সেই যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলল, হাদা মুহাম্মদ, এই সেই মুহাম্মদ যেই লোকটা তার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে নতুন করে একটা মত এবং পথের প্রচার করছে, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার প্রচার করছে। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, সিরাত ইবনে হিশাম পড়ে দেখবেন। 143 পৃষ্ঠা যখন আমি পড়েছি, 143 নম্বর পৃষ্ঠা কতবার পড়েছি আর কতবার চোখ দিয়ে পানি পড়েছে সেটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ রাসূলকে দেখা মাত্রই বনু সাকিব গোত্রের যুবকেরা হাতে পাথরের টুকরা তুলে আল্লাহর নবীর গায়ে সমানে বাঁধতে লাগলেন। বিশ্ব নবীর শরীরের উপরে ক্ষত বিক্ষত হয়ে শরীর ফেটে রক্ত বেরিয়ে আল্লাহ রাসূলের পোশাক পর্যন্ত শরীরের সাথে আটকে গেল। আমার ভাইরা, আর রাহিকুল মাকতুমের 48 পৃষ্ঠায় লিখতেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক জায়গায় ফিরে আসলেন। সিরাত ইবনে হিশাম লিখতেছে, নবীজির সমস্ত রক্ত গোশত আর মোজা যখন একত্রে আটকে গেল, যায়েদ বিন হারেসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না, রহমতের নবীর গায়ের রক্ত ঝরেছে, তার রক্ত দিয়ে তার জুতা মোবারক আটকে গেছে, এটা আর সহ্য করতে পারি না। সিরাত ইবনে হিশাম লিখতেছে, পাথরের আঘাত খেয়ে দীর্ঘদিন না খাওয়া নবীজি, পেটে খাবার নাই। নবীজির উপরে যখন পাথরের নিক্ষেপ হচ্ছিল, একসাথে 10-15টা পাথরের আঘাত সহ্য না করতে পেরে নবীজি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছেন। তারা উঠাইছে। সিরাত ইবনে হিশাম লিখতেছে, নবীজির মুখে পানি ফোঁটা দিয়ে যখন তিনি একটু স্বাভাবিক হয়েছেন, তারা আবার বলেছে, হাঁটো। রাসূল হেঁটেছেন, আবার তারা পাথর মেরে আমার রাসূলকে শোয়াই দিয়েছে রাস্তার উপরে। আর রাহিকুল মাকতুম রেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওখান থেকে হেঁটে কিছুটা পলায়ন করে নাখলা নামক স্থানে আসলেন। আমার ভাইরা, একটা খেজুর বাগানে প্রবেশ করলেন, 1 গ্লাস রস নিলেন। খাওয়ার পরে শরীরটা কিছুটা ঠান্ডা হলো। নাখলা থেকে ফেরার পরে যায়েদ বিন হারেসা বললেন, হুজুর, ওই যে কাফেররা আবার আসতেছে, আপনাকে এবার কোথাও লুকাতে হবে, না হলে আপনাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। একটা ছোট্ট পাহাড় ছিল। সম্মানিত হাজিরিন, পাহাড়টার নাম হলো সাব্বি পাহাড়। পাহাড়টার ভিতরে রাসূল যখন উঠতে গেছেন, পাহাড়টা আল্লাহ রাসূলের সমস্ত দেহে রক্ত দেখে, রক্তমাখা দেহের সাথে কাপড়গুলি আটকানো দেখে, আল্লাহ নবীর করুণ পরিস্থিতি দেখে পাহাড় থরথর করে কেঁপে উঠেছে। পাহাড় ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আনজিল মিন্নি, হে আল্লাহর রাসূল, আপনি আমার উপরে উঠবেন না। আনজিল মিন্নি,
আপনি আমার থেকে নেমে পড়ুন। ইন্নী আখাফু আন তুআখাযা ফায়ুআকিবানি আল্লাহু তাআলা বিযালিক। হে রাসূল, আমার ভয় হয় আমি এই ছোট্ট পাহাড় আপনি আমার ভিতরে এসে যখন লুকাবেন, কাফেররা আপনাকে যখন আমার ভিতর থেকে গ্রেফতার করবে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব যে একজন রাসূল আখিরি জামানার পয়গম্বর আশরাফুল আম্বিয়া তোমার ভিতরে তোমার কাছে এসেছিল, একটুখানি আশ্রয় গ্রহণের জন্য তুমি আশ্রয়টুকু দিতে পারোনি। আমি আমার দুর্বলতা প্রকাশ করছি। অতি দূর থেকে, কিছু দূর থেকে হেরা পর্বত আল্লাহ রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমার কাছে চলে আসেন। আমি হেরা পর্বত ওয়াদা করছি সাফিকা, আপনি আমার কাছে আসুন, আমার থেকে আপনাকে গ্রেফতার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে গোটা পৃথিবীর সমস্ত মানুষ রবিউল আউয়াল আসলে পরে আমরা কত আনন্দ করি, কত খুশি হই। সেই রাসূল এই কষ্ট করেছেন, সেই রাসূল এই মার খেয়েছেন, সেই রাসূল তার জীবনের রক্ত কোরবানি দিয়েছেন উহুদের ময়দানে। যখন তিনি উহুদের পাহাড়ে উঠতেছিলেন, পাহাড় রাসূলকে দেখে কাঁপতেছে। নবীজি বললেন, সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিল উহুদ। উহুদের দিনের বর্ণনা দিতে গিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূলের রক্তাক্ত চেহারা দেখে গোটা পাহাড়টা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, আবু বকর, ওমর, ওসমান, নড়াচড়া কেন করো? আমি বড় কষ্ট পাচ্ছি। আমার কপালের ভিতরে 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি লোহার বর্ম ঢুকে গেছে, লোহার কপাট ঢুকে গেছে, আমি সহ্য করতে পারছি না। হযরত আবু হুরায়রা বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নড়াচড়া করি না, বরং আমার মনে হয় এই পাহাড়টার ভূমিকম্প হচ্ছে, পাহাড়টা কাঁপে। আল্লাহর নবী বিষয়টা বুঝতে পারলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর, এই পাহাড় কাঁপে না রে, তোর রহমতের নবীর চেহারার দিকে তাকাইয়া পাহাড় গজবের ভয়তে আল্লাহর কাছে পানাহ চায়। নবীজি সাথে সাথে বললেন, উসবতিয়া জিবাল, উসবতিয়া উহুদ, ফাইন্না আলাইকা নবিয়াল্লাহ ওয়াস-সিদ্দীক ওয়াশ-শাহীদাইন। ওরে উহুদ পাহাড়, থেমে যা, তোর উপর আল্লাহর নবী অপেক্ষায় আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দীক, একজন বিশ্বাসী সিদ্দিক আছেন, ওয়াশ-শাহীদাইন, আর 2 জন শহীদ আছেন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় হাজিরিন আমার, আল্লাহর কোরআন থেকে কথা বলতে গেলে অনেক দূরে চলে যাবে, অনেক পর্যন্ত যেতে পারে। আমার নির্ধারিত সময়ের দিকে লক্ষ্য রেখে আমি সূরাতুত তাওবার যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সংক্ষিপ্তভাবে তার কথাগুলি আপনাদের সামনে বলতে চাই। এই পরিস্থিতি যখন মক্কায় তৈরি হলো, আল্লাহর নবী যেখানে যান তাকে কাফের বেঈমানরা বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, নির্যাতন করে, আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করে। এই পরিস্থিতি যখন হলো 11তম বছর, আমি কিন্তু পয়েন্ট বলে যাইনি, কাম টু মাই পয়েন্ট প্লিজ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের দাওয়াতি জিন্দেগীর 11তম বছরে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর মক্কা থেকে আকাশে বাতাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ভিতরে আল্লাহর নবীজির খবর পৌঁছায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির খবর যখন মদিনায় পৌঁছালো, মদিনার নাম তখন মদিনা নয়, মদিনার নাম হলো তখন ইয়াসরিব। ইয়াসরিব থেকে 11তম বছরে 5 জন লোক রাতের বেলা আল্লাহ রাসূলের সাথে গোপনে আল্লাহ রাসূলের সাথে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাথে নবুয়তের 11তম বছরে 5 জন লোক গোপনে বায়াত করলেন। তাই বলে কি আজকে আমার স্বার্থ যখন হাসিল হচ্ছে না, জনগণ যখন তাদের পক্ষে চলে যাচ্ছে, তাই কি আমি বলবো রাসূলের সাহাবীরা গুপ্ত সংগঠন ছিল? মুসলমান বলেন না কেন? আরো জোরে বলেন, বলবো। আমার ভাইরা, এরপরে পরবর্তী বছর 12 বছর ওই 5 জনের সাথে আরো 6 জন যুক্ত হলেন, কেউ লিখেছেন 7 জন যুক্ত হলেন, মোট 12 জন। তারা এসে রাসূলের কাছে আবার বায়াত হলেন। এরপরে 13তম বছরে, কারণ এক চান্সে তো মক্কা থেকে হুট করে মদিনায় আল্লাহ পাক রাসূলকে ফেরত দিতে পারেন, পাঠিয়ে দিতে পারেন না। সম্মানের সাথে দেওয়ার জন্য আস্তে আস্তে করে যখন এই পরিস্থিতি তৈরি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগীর 13তম বছরে এসে এবার
মদিনা তথা ইয়াসরিব থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নেতৃত্বে ৭৩ জন লোকের একটি কাফেলা। কতজন? আর জোরে বলেন কতজন? ৭৩ জন লোকের একটি কাফেলা তারা আসতেছে। তাদের উদ্দেশ্য হলো আল্লাহর রাসূলকে মক্কায় আর ছেড়ে দেবেন না, মক্কার কাফেরদের হাতে আর থাকতে দেবেন না, তারা রাসূলকে সাথে করে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন। এই নিয়াত করে ৭৩ জন লোক আল্লাহর রাসূলের সাথে সাক্ষাতে আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের পুলিশ বাহিনী হাজির, প্রশাসন হাজির। এই তোমাদের কাফেলার নেতাকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিলেন, আমি। তোমরা কি জন্য আসতেছো? ৭৩ জন লোক, সব গায়ে লম্বা লম্বা জামা পরা, তারপরে পোশাক আশাকের ভিতরে একটা আলাদা মাধুর্যতা। তোমাদের উদ্দেশ্য কি গো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, আমরা হজের মৌসুমে হজ করতে আসছি। হজ করতে আসছেন, দেখা করতে আসছেন রাসূলের সাথে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি চূড়ান্ত পরিস্থিতিতে, ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতিতে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম কৌশল অবলম্বন করেছেন, তো আমরা কৌশল অবলম্বন করলে ক্ষতি কি? এই কথা বলেন না কেন? আমরা তো কৌশল অবলম্বন করতে গিয়া ইসলামী আন্দোলনের কর্মীরা নামাজ ছেড়ে মাদক গ্রহণ করে নাই, ইয়াবা খেয়ে টাল হয়ে পড়ে থাকি নয়। কথা বলেন ঠিক কি না? সুতরাং ওলটপালট কথা বলবেন না। জাতি কিন্তু এখন মানুষ চেনা শুরু করেছে। সুতরাং আপনি আপনার অবস্থান পরিষ্কার করুন। আপনার সাহস নাই, অধিকার নাই, ক্ষমতা নাই, একবারের জন্য বলতে পারেন না আলেমেরা রাজনীতি করতে পারবেন না, আলেমেরা রাজনীতি ওয়াজ করতে পারবেন না, আলেমেরা ভোটের ওয়াজ করতে পারবেন না, এ কথা আপনার বলার অধিকার নাই। যদি আপনি তওবা না করেন, আপনার জানাজা পড়াও জায়েজ হবে না। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাকের চূড়ান্ত বক্তব্য, হে জনপদের লোকেরা, ইন্নাল্লাহা, নিশ্চয় তোমার আল্লাহর আদেশ, ইয়া'মুরুকুম তোমার আল্লাহর আদেশ, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার যেই আমানত আছে, সমর্থন আছে, এই সমর্থনটা যোগ্য লোকের কাছে পৌঁছায়া দেওয়া। তাফসীরে মারিফুল কোরআন লিখতেছে, আপনি যদি ভোট দিতে যান তাহলে প্রার্থীর দিকে তাকায় দেখবেন তুলনামূলকভাবে যেই লোকটা সৎ, ওই লোককে আপনি ভোট দিবেন। এটা আল্লাহর কোরআনের কথা। সুতরাং কোন মহিলার ওলটপালট চেঁচামেচিতে আলেম ওলামারা আর থেমে থাকবে না। আমরা থেমেছিলাম বলেই বিগত 17 বছর আমাদেরকে চরমরাই নাম দিয়ে, জামাত ইসলাম নাম দিয়ে, মওদুদিবাদ ত্যাগ দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আলাদা করে রাখা হয়েছিল। সেই চক্রান্তের মুখে লাথি মেরে গত একদিন আগে ঢাকা শহরে মিজানুর রহমান আজহারীর নেতৃত্বে, রেজাউল করিম আবরারের নেতৃত্বে, আহমদুল্লাহ হুজুরের নেতৃত্বে সকল লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হয়ে বুঝিয়ে দিয়েছেন, এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। এটা তন্ত্র মন্ত্র আর যে খাটবে না, সেটা তসলিমা নাসরিন আপা বুঝাই দিয়েছেন। গতকাল পোস্ট করেছে, তার পোস্টের সারমর্ম ছিল, হায় রে, এ বাংলাদেশ ছেড়ে সভ্যতার যারা অভিবাসী তারা বাংলাদেশ ছেড়ে পালায়ে যাও, কারণ এই বাংলাদেশ মুজাহিদদের হাতে চলে গিয়েছে। জোরে বলে। অনেকে মনে মনে বলতেছেন, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে ৭০০০ কিলোমিটার দূরে, আর বাংলাদেশে ঢাকা শহরে এতগুলো লোক এক জায়গায় করে খামোখা দরকারটা কি? মানুষের কষ্ট হবে, রাস্তায় ট্রাফিক জ্যাম, বিভিন্ন অসুবিধা হবে, এত লোক এক জায়গায় করে আমাদের কি লাভ? কিন্তু লাভ যে হয়েছে এটা কিন্তু আমরা তসলিমা নাসরিনের মতো উড়ন্ত খাটাসের পোস্ট দেখে বুঝতে পারছি। জোরে বলেন ঠিক কিনা? কারণ নাস্তিক পায়ে আগুন ধরেছে। নাস্তিকরা ভারতে বসে তসলিমার মতো কুখ্যাত নাস্তিক যখন বলেছে বাংলাদেশ আর আমাদের নাই, আমাদের জনগণ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাও, বুঝতে হবে এই বাংলাদেশের রাজনীতি করতে গেলে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক না থাকলে তোমার ঠিকানা দিল্লি হবে। কথা কি ক্লিয়ার? ভেজাল আছে? অসুবিধা আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? আচ্ছা ঠিক আছে, আসেন এবার ওয়াজের মধ্যে আসেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নেতৃত্বে কতজন লোক আসছে? মাশাআল্লাহ। এই জনগণ তার ওয়াজ শুনে ৭৩ জন লোক। তারা এবার হাঁটতে হাঁটতে যখন কাবা
পাশাপাশি আসছে। এমন সময় আবু জাহেল বলতেছে তোমাদের কাজ কি? আমরা হজ করতে আসছি। এখন আবু জাহেল ডাক দিয়ে বলতেছে হজ করতে আসছে ভালো কথা, ওই যে কাবার পাশে একটা লোক বসে রয়েছে তার নাম মোহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা পাগল, মোহাম্মদ জাদুকর, গণ পাগল। এই লোকটার কাছে যারা যায় তারা নিজেও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলতেছে তা আমাদের সমস্যা কি? আসলে তারা আসছে রাসূলের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন সেই সাঁকো তার আগে নাড়াই দিচ্ছে, বলতেছে মোহাম্মদের কাছে যাইও না, গেলে কি হবে? তাই মোহাম্মদ এমন পাগল, তার কাছে যারা যায় সুস্থ মানুষ থাকলেও তারাও পাগল হয়ে যায়। আমার ভাইরা এই কথা বলার পরে একদল বলতেছে যদি সত্যি ওই রকম হয়, বাড়িতে আসলাম ভালো মানুষ আর এখন পাগল দেখতে গিয়ে যদি পাগল হয়ে যায়, বাড়ি মিলিত বলছেন মিলে জায়গা দেবে না, সুতরাং ওই পাগল দেখতে যাব না। কিন্তু মদিনার মানুষের ভিতরে প্রেম মেধা শক্তি আল্লাহ আলাদা দিয়েছেন। তার ভিতরে কিছু কিছু লোক বলতেছে শোনো, যেই পাগলের পিছনে মক্কার প্রধানমন্ত্রী, সরকার প্রধান যেই পাগলের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে, এই পাগল যাই তাই পাগল না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে তার মানে কি? ডাক দিয়ে বলে আবু জাহেল শোনো, তোমার মতো মক্কার একজন বিখ্যাত নেতা যেই পাগলের নামে আমাদের কাছে রিপোর্ট করতে এসেছো, ওই বিখ্যাত পাগল না দেখে যদি আমরা বাড়িতে যাই, ওই টেনশনে পথের ভিতরে আমরা পাগল হয়ে যাব। আবু জাহেল মনে মনে বলতেছে আল্লাহ করতে আসলাম কি, আর হচ্ছে কি? এবার বলতেছে শোনো, পাগল দেখতে যাও তাও অসুবিধা নেই, কানের মধ্যে তুলা দিয়ে যাও। ওরা সবাই লিডারের কথা মতো কানের মধ্যে তুলা দিয়ে গেল। তুলা দিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুলের পবিত্র চেহারার দিকে তাকায়া তাদের ভিতরে তারা এক একজন চোখের ইশারায় একজন আরেকজনকে বোঝাচ্ছে, যেই মানুষটার পাও থেকে মাথা পর্যন্ত এত সুন্দর নূরের চেহারা, এত নুরানি চেহারা, এত সুন্দর চমক দেয়, যার চেহারাটা এত সুন্দর হতে পারে রে, আর যাই হোক এই লোকটা কোনোদিন পাগল হবে না। যখন এই কথা বলেছে, ওরা আবু জাহেলের কথা বাদ দিয়ে একসাথে চোখের ইশারায় সকলে পজিশন নিয়ে আবু জাহেল কথা বলার আগে কানের থেকে তুলা খুলে দিয়েছে। আর তুলা যখন খুলেছে তখন আল্লাহ রাসূল কোরআন থেকে তেলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। যখনই রাসূল এই আয়াতে কারিমা সম্ভবত সূরাতুল হাক্কা এই আয়াত তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করার সাথে সাথে ওই লোকজন বলতেছে আচ্ছা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, তিনি একজন মহান সম্মানিত রাসূল। তাহলে এরা বলতেছে লোকটা পাগল, বানায়া বানায়া কি জানি বলে। তাহলে উনি এত সুন্দর করে যে কথাগুলো বললেন, এই কথাগুলি উনি কোথায় পান? সাথে সাথে আল্লাহর নবী জবাব দিলেন। তাদের প্রশ্ন শেষ, নবীজি বললেন তোমরা যা শুনছো এটা মানুষের তৈরি করা অথবা কোনো কবির লেখা নয়, অথবা কোনো জিনের পক্ষ থেকে আনা কোনো সাজানো সাহিত্য নয়, এটা স্বয়ং আকাশ জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে আমার কাছে নাজিল করা মহান কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল তো বুঝতে পারছে এই হুজুররা যখন ওয়াজ শুনে ফেলাইছে আর ওয়াসওয়াসা দিয়ে লাভ হবে না। আবু জাহেল চলে গেছে রাসূলকে গ্রেফতার করার জন্য এবং তাকে হত্যা করবার জন্য নতুন ষড়যন্ত্র কিভাবে তৈরি করা যায় এই চিন্তা করে আবু জাহেল সামনে গেল। এবার সুযোগ পায়া ৭৩ জন লোক আল্লাহ রাসূলের কাছে বলল, হে রাসূল আমরা আপনার কাছে আসছি, আপনাকে কয়েকটা প্রশ্ন করব। রাসূল বললেন কি প্রশ্ন? আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, হে রাসূল আপনি বলুন আপনার প্রতি ঈমান আনার জন্য আমরা যে আসলাম, আপনার এবং আপনার রবের জন্য আমাদের কাজটা কি? আনতা তুকদ্দিমুজ যুরুফ লিরাব্বিকা ওয়া লিল হাসুলি আলা বিলাদিক। হে রাসূল আপনি এবং আপনার রবের জন্য আমাদের দায়িত্বটা কি, আমরা কি করব? রাসূল বললেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আমার প্রতি আনুগত্য করবে, আবার আমাকে যে তোমরা মক্কা থেকে মদিনায় আমন্ত্রণ জানাচ্ছ, নিজেদেরকে যেভাবে শত্রুর হাত থেকে নিজেদেরকে সেভ করো, তোমরা যেরকম নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো,
ওভাবে আমার ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে, আমার সাথে থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এভাবে রাসূল কিছু নসিহত করলেন। করার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাযা নাকতাসিবু ফি হাদা, মাযা নাকতাসিবু ফি হাদা ইদা ফাআলনা যালিক। হে রাসূল, আপনি যা বলেছেন আমরা যদি তা হুবহু করি, আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহর রাস্তায় জানমাল খরচের জন্য আমরা যদি ওয়াদাবদ্ধ হই, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনার পক্ষে থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেরা নিজেদের জীবন বাজি রেখে আপনার সাথে মুজাহিদদের কাতারে দাঁড়ানো, যদি এই কাজগুলি যদি আমরা করি তাহলে আমাদের উপকার কি? দেখেন, বায়াত আমাদের দেশে হয়, বায়াত হয় কি আকবা বাজান। এই যে আক্রোশী ফরিদপুরে চাকরি করতাম তো আমি জানি, তাই বাজান কারোর সাথে হিংসা করো না, নামাজ রোজা করো, জুতা স্যান্ডেল চুরি করো না, এই হইল বায়াত নাকি? কথা বলেন। দুই একটা দরবার বাদে অধিকাংশ পীরের দরবারে বায়াত এটা। ওনারা যে বায়াতের কথা বলেন সেই বায়াতে আকাবার হিসাব দেখেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব, আমাদের বায়াতের করণীয় কি, শপথ আমাদের কাজ কি? রাসূল বললেন, আল্লাহর প্রতি ঈমান আনো, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য তোমরা শপথবদ্ধ হও। আর আমাকে নিয়ে মর্দে মুজাহিদের মতো ইসলামী আন্দোলনের মাঠে যখন বিপদ আসবে, আমি রাসূলকে সাথে নিয়ে তোমরা সেই বিপদের হেফাজত করবে, মোকাবেলা করবে, প্রয়োজন হলে লড়াই করবে। এই ব্যাপারে যদি তোমরা শর্ত পালন করতে পারো। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাযা নাকতাসিব হাদা, মাযা নাকতাসিব ফি হাদা। আল্লাহ রাসূল আপনি যা বলেছেন তা যদি আমরা পালন করি তাহলে আমাদের লাভটা কি হবে? আল্লাহর নবী কোনো কথা না বাড়ায়া, আগে পিছে কোনো নতুন শব্দ যোগ না করে আল্লাহ রাসূল সাথে সাথে জবাব দিলেন, আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহর কোরআনের জন্য আমার হাতে বায়াত গ্রহণ করে ইসলামের জন্য জীবন, মাল, সম্পত্তি সবকিছু ব্যয় করার নিয়ত করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটা মাত্র পুরস্কার দিবেন, সেটা হলো মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তোমাদের জান্নাত নসিব করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল জান্নাহ, শুধু এই শব্দটুকু রাসূল বললেন, সাথে সাথে ওরা পড়ে দিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনারা বললেন, তাহলে ওনাদের শপথ কি ছিল? আল্লাহর প্রতি ঈমান আনবেন, এরপরে আল্লাহর জন্য তার সম্পদ সম্পত্তি জীবন ব্যয় করবেন, রাসূলের সাথে লড়াইয়ের ময়দানে লড়াই করবেন। এইটা বায়াতে আকাবার তৃতীয়তম বায়াতের রজনীতে তারা এই শপথ করে বায়াত গ্রহণ করেছেন। তাহলে আমাদেরও বায়াত করতে হবে। আমার জান মাল সব কার জন্য ব্যয় হবে? আরো জোরে বলেন, কার জন্য? আমার ভাইরা আসুন। তো এই অবস্থায় যখন তারা সকলে বলল আমরা কালিমা পড়ে নিলাম, আমরা দুনিয়ার কোনো শক্তির ভয় করি না, আমরা আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য সার্বিক